সেলিম ভাই আপনার কাছে একটু ফিরি। আপনারা এই 2025 সালে, আমি যদি ভুল না করি, 8 তারিখে আপনাদের একটা শিক্ষক ঐক্য জোটের একটা সমাবেশ হয়েছিল, যেখানে তারেক রহমান ভার্চুয়ালি এসে বলেছিলেন যে আমরা যদি আরেকবার ক্ষমতায় যেতে পারি তাহলে সকল বেসরকারি প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হবে। এখন আপনারা ক্ষমতায় এসেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2025-এর 8, খুব সম্ভব সেটা অক্টোবর মাস ছিল, অক্টোবর মাসে, তো উনি যে ঘোষণাটা দিয়েছিলেন সেটা একটু ঘুরিয়ে দিয়েছিলেন। জি, যে জাতীয়করণের চেয়ে বেশি সুযোগ সুবিধা আপনারা পাবেন। উনি ওই ডাইরেক্ট বলে নাই যে জাতীয়করণ দেওয়া হবে, কিন্তু 2012 10ই মে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সাবেক প্রধানমন্ত্রী ওনার মা জি, বেগম খালেদা জিয়া উনি ঘোষণা দিয়েছিলেন স্পষ্টভাবে লিখিত যে আমার দল যদি আবার ক্ষমতায় আসে তাহলে আমাদের অর্থের যত সীমাবদ্ধতা থাকুক না কেন বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ করা হবে। এই ঘোষণাটা ওই সময়ে বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ওখানে ছিল উপস্থিত, আরও অনেক নেতৃবৃন্দ ছিল। আমি এই 2025-এর 8-এর আগে 2024-এও কিন্তু খুব সম্ভব এটা 24শে অক্টোবর ছিল, সেখানেও এই স্কাইপিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সমস্ত মাঠ আমার মানে শিক্ষকদের দখলে ছিল। সেদিন উনি বলেছিল যে আপনাদের এই চাকরি জাতীয়করণের চেয়ে বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে, এবং স্পেসিফিক উনি এই কথাটা বলেছিল যে যখন আমরা সরকারি কোনো আপনার বিশেষ দিন থাকে সেই দিনগুলিতে আমরা শিক্ষকদেরকে আমন্ত্রণ জানাবো, এবং সেটা প্রাইমারি লেভেলেও। কিন্তু বড় দুঃখের বিষয়, আমি জাতীয় সংসদ সদস্য, সব কথা আমি বলতে পারি না। জি, না সংসদে কিছু বলেছেন আপনি এখন জি, সংসদ শপথ যেদিন হয় ওই যে সংসদের প্লাজায়, দক্ষিণ প্লাজায় হাজার হাজার মানুষ, সেদিন কিন্তু শিক্ষকদের ডাকা হয় নাই। আমরা আশা করেছিলাম শিক্ষকদেরকে ডাকার বিষয়টি। এখন আপনার আমরা আশায় আছি এই 25 তারিখও আমি বলেছি 2025-এর 8 তারিখে যে আমার মাননীয় নেত্রীর এই হলো ঘোষণা, এই ঘোষণার আমরা বাস্তবায়ন চাই। তো সেটা আপনার মাননীয় মহাসচিবও কয়েকটি সভায় বলেছেন যে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে। স্থায়ী কমিটির অনেক সদস্য বলেছেন, এবং আমাদের আপনার বর্তমান যে মন্ত্রী, শিক্ষামন্ত্রী, উনিও বলেছেন শিক্ষকদের চাকরি জাতীয়করণের বিষয়টি স্পষ্টভাবে বলেছেন। উনি হয়তো উনি এখন ভুলে গিয়েছেন, থাকতে ভুলে যেতে পারে, কিন্তু উনি ঘোষণা দিয়েছেন। এগুলি আমাদের কাছে আপনার এখন ভাইরাল হচ্ছে, মাঝে মাঝে শিক্ষকরা ছাড়ে। কিন্তু জাতীয়করণ যদি শিক্ষকদের করা হয়, এই যে ধরেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, গভর্নিং বডিতে যারা আছে, বেশিরভাগই সমাজের অপাঙ্কিত ব্যক্তিরা হয়। সমাজ তাদের পছন্দ করে না। দেখা যায় যে আপনার বিভিন্ন মামলার আসামি এবং বিভিন্ন আপনার ধরেন অসামাজিক কাজের সাথেও জড়িত, যেমন ইয়াবা, ফেন্সিডিল, এই সমস্ত ব্যবসার সাথে জড়িত, এরকম অনেককেই ম্যানেজিং কমিটি, গভর্নিং বডির সদস্যতে দেখা যায়। এদের কাছ থেকে জাতি কি আশা করে? সেই জন্য আমরা চেয়েছিলাম। এবং এরা, আপনি যদি কোনো প্রতিষ্ঠানে যান সেখানে দেখবেন, যেমন আমি যে এই সমস্ত আমার যে এলাকা, এবং আমি বিভিন্ন জায়গায় শিক্ষক সমিতির চেয়ারম্যান হিসেবে যাই, শিক্ষকরা ওনার চেয়ারটা আমাকে বসতে বলে। আমি বলি নো, ইট ইজ ইউর চেয়ার, আমি কেন বসবো এখানে? আমাকে কেউ বসাইতে পারে না। শিক্ষকদের, বিশেষ করে প্রধান শিক্ষক এবং প্রিন্সিপালের চেয়ারে আমি বসি না কোনো জায়গায় গিয়ে। তো সেখানে আপনি দেখেন ওই প্রিন্সিপালের চেয়ারটায় যে বসে আছেন, আপনি গিয়ে যদি বলেন যে আমার ছাত্র ভর্তি করতে আসছি, হেডমাস্টার সাহেব, প্রিন্সিপাল সাহেব, কিন্তু আসলে উনি হেডমাস্টারও না, প্রিন্সিপাল না, উনি হলো ম্যানেজিং কমিটির চেয়ারম্যান বা গভর্নিং বডির চেয়ারম্যান। উনি কেন ওই চেয়ারটায় বসবে? তো এই যে অবস্থা থেকে মুক্তির জন্য আমরা চাকরি জাতীয়করণ চাচ্ছি, এবং হিসাব দিয়েছি আমি, বেসরকারি শিক্ষক কর্মচারীদের যদি চাকরি জাতীয়করণ হয়, এফতা দিয়া মাদ্রাসা সহ, কারণ এই কওমি মাদ্রাসা সহ, কওমি মাদ্রাসা জাতীয়করণ না হলে এফতা দিয়া মাদ্রাসা জাতীয়করণ করতে হবে। এখন জাতীয়করণ কেন চেয়েছি? এই যে আপনার সমাজের এই সমস্ত ব্যক্তিরা
গিয়ে শিক্ষকদের উপর হয়তো অত্যাচার করে। কালকেও দেখেন ফেসবুকে দেখলাম একটা শিক্ষককে বহিরাগতরা মারতেছে। এখন সরকারি শিক্ষক যদি হয় তাহলে কিন্তু মারতে পারবে না। এই চাকরি জাতীয়করণ করতে হলে সরকারের কোষাগার থেকে একটি পয়সা দিতে হবে না। আমি হিসাব দিয়েছি, আমার হিসাব দেখেই কিন্তু আমাদের ম্যাডাম খালেদা জিয়া কিন্তু আমার হিসাব দেখে বলেছে যে জাতীয়করণের ঘোষণা দিব। কিন্তু এখন যারা আছে জি, এই হিসাব তারা আমার মনে হয় কি বুঝে না, না কিছু এটা নিয়ে তারা আগাচ্ছে না। সেলিম ভাইয়া স্যার, আপনার কাছে আবার ফিরবো আমরা।